কলকাতার থেকে দিনের দিন কোথাও ঘুরে আসতে চাইছেন? তাহলে টাকির থেকে ভালো আর কি হবে বলুন, যেখানে সঙ্গ পাবেন প্রকৃতির, গ্রাম বাংলা, ইতিহাসের ছোঁয়া, সুন্দর ইছামতির ধার, এপার ওপার বাংলার মেলবন্ধন, সেই জায়গা দেখারও সুযোগ পাবেন। বিশ্বাস করে একবার ঘুরে আসুন, দেখবেন দারুণ হবে। আমার ক্ষেত্রে আনন্দটা দ্বিগুণ হয়েছে, কারণ নিজের কাছের মানুষদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার এক আলাদাই আনন্দ। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আগের বছর আমরা গেছিলাম বাগনান ঘুরতে, তাই এত সাকসেসফুল আমাদের জার্নিটা হয়েছিল। এবারে প্ল্যান করা হয়েছে টাকি। তো আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি, পুরো ডিটেলস থাকবে, কিভাবে আনন্দ করলাম সব থাকবে। তো দেখতে থাকুন আমার এই ব্লগটা। তো টাকির আগে ডিস্টেন্সটা বলে রাখি, আমাদের বাড়ি ডানলাভ, সেখান থেকে 75 কিলোমিটার, সোয়া 2 ঘন্টা গুগলে দেখাচ্ছে। তো মাঝখানে তো একটা ব্রেকফাস্ট আমরা করবই, তবে তার আগে আমার বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দিই। এখন আমার বন্ধুদের সাথে আপনাদের আলাপ করাই। এই যে সোনি, অদিতি, টুম্পা, কথাকালী, অহনা, ওদিকে চন্দনা, সঙ্গীতা, তারপরে হচ্ছে অনন্যা, ওদিকে মোনালিসা, আর সবচেয়ে বড় আমাদের এখানে হচ্ছে লিও। তো কেমন লাগছে? হিপ 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 হিপ। টাকি যাওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে মধ্যমগ্রাম হয়ে যদি আপনারা আসেন তাহলে বসিরহাট হয়ে যেতে পারেন। আমরা যেমনি নিউ টাউন দিয়ে যাচ্ছি, সেখান থেকে বাসন্তী হাইওয়েটা ধরে নেব। ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা থেকে হাসানাবাদ লোকালটা ধরে টাকি রোড স্টেশনে নেমে যাবেন। টাকি রোড স্টেশন থেকে রাজবাড়ি ঘাট টোটোয় করে চলে আসতে পারবেন। আমরা বাসন্তী হাইওয়ে সোনারতরী বলে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব। কারণটা বলে দিচ্ছি, ওয়াশরুমটা আমরা দেখে নিয়েছিলাম রিভিউতে যে ভালো আছে কি না, সেটাই মেন উদ্দেশ্য। তো গিয়ে আপনাদের সাথে আবার ওখানে শেয়ার করছি। তো তার আগে আমাদের যে পুরো ট্যুরটা ম্যানেজ করছে তার সাথে আগে একটু ভালো করে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে অদিতি। হাই। ও নিজে সিএ, এত বিজি শিডিউল থাকাকালীন আমাদের জন্য সময় বার করে এই পুরো ট্রিপটা প্ল্যান করেছে। আজকের প্ল্যানটা শুনে নি অদিতির মুখে। আজকে আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করব সোনারতরী বলে একটা রেস্টুরেন্টে, বাসন্তী হাইওয়ের ওপর। তার ওখান থেকে আরও 8 ঘন্টা লাগবে আমাদের টাকি পৌঁছতে। ওখানে গিয়ে আমাদের ফার্স্ট প্ল্যান হচ্ছে টাকি রাজবাড়িতে গিয়ে একটা টি ব্রেক, ওখানে রাজশাহী চা খাবো আমরা। খেয়ে আমরা নেক্সট যাব টোটো করে, 14টা পয়েন্ট আছে টাকির ঘুরে আমরা লাঞ্চ করব আজকে সানরাইজ গেস্ট হাউসে। তারপরে আমাদের ইচ্ছা আছে ইছামতির ওপর বোটিং করা, বাংলাদেশের বর্ডার কাছে যাব আমরা যার জন্য সবাই নিজেদের আধার কার্ড নিয়ে এসেছি, কারণ ওখানে চেকিং হয়, আধার কার্ড জমা দিতে হয়। তো করে আমরা লাঞ্চ করে ওখানে ঘুরে আমাদের ইচ্ছা আছে আজকে ডিনার করে বাড়ি ফেরা। আজকে সারাদিন শুধু মজা করা। অদিতি এখন গেল, আমাদের ব্রেকফাস্টের ছোট্ট একটা ব্যবস্থা করেছে শুনলাম, সারপ্রাইজ আছে। এই নিয়ে এসেছে মাফিন, চকলেট মাফিন। আর অনন্যা সবাইকে সার্ভ করছে। ও, এটা আবার ফ্রুট মাফিন, দারুণ ব্যাপার। এই দারুণ হয়েছে অদিতি। আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েও চলে এসেছে। বাসন্তী হাইওয়েতে পড়লাম, বেশ ভালো জ্যাম। হাইওয়ের কন্ডিশনটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। সারাদিনের জন্য আমাদের এই ট্রাভেলার চার্জ করলো 7,500 টাকা। ভোজের হাট খাল, বাসন্তী হাইওয়ের ওপরে একদম অনেকক্ষণ ধরেই আমাদের সাথে সাথে চলছে। সামনে এখানে দেখাচ্ছে মালঞ্চ 12, বসিরহাট 30, ওটা বাদিক যেতে হবে।
দারুণ জিনিস, মোবাইলের হাসপাতাল। রাস্তার উপরে নোনা মাটি, এটা একটা ফার্ম ক্যাফে, সুন্দর ছিল। এই এখানেও একটা কি দেখো, এটা কচি পাতা রেস্টুরেন্ট, এটা নজরে পড়েনি কেন? এটা কচি পাতা রেস্টুরেন্ট। আর এবারে প্রায় চলে এসেছি আমরা যেখানে ব্রেকফাস্ট করব, সোনার তরী। আমাদের সবচেয়ে বড় মেম্বার অমলেট আর ব্রেড টোস্ট খাচ্ছে। এই আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে এসেছে, ও এসে গেছে, এদিকেও সব খাওয়া। এই আলু পরাঠা চলে এসেছে, আরও আছে লুচি তরকারি আমরা অর্ডার দিয়েছি। স্কুলের টিফিন সেই ভাগ করে খেতাম, সেই ব্যাপারটাই হচ্ছে এখন। এই আলু পরোটা লুচি সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। আর শেষ করলাম কফি আর চা দিয়ে, দেখতে কিন্তু দারুণ সুন্দর, খেতেও ভালোই হবে। এখান থেকে 30 মিনিট দেখাচ্ছে টাকি। টাকি পৌঁছেই আমরা সাইট সিনের জন্য টোটো নিয়ে নেব। সাইট সিনের জন্য টোটো বুক করে নিয়েছি, আমাদের দুটো টোটো লাগলো। আর এখানে ওয়াশরুমের একটু অসুবিধে বলে এখানে পে অ্যান্ড ইউজ একটা আছে, তো আমরা এটা ইউজ করেই এখন বেরোবো। ইছামতি নদী, আর আমরা চললাম এখন সাইট সিনে। বাবা কি অবস্থা রে! নৌকায় করে এপার ওপার করে রে লোক, বাংলাদেশ থেকে এদিকে চলে আসে। আগে আসতো তো। এখানে তো এখন আমরা আমাদের প্রথম স্পট আজকে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। এই ডান দিকে দেখা যাচ্ছে ওনাদের দুর্গা মণ্ডপটি, এখানে আগে বলি হতো, এই পাঁঠা বলি হতো এইখানে। আর বাঁ দিকে একটা হলুদ বাড়ির দিকে আমরা যাচ্ছি, ওটা গয়নার বাস্ক। আর নগর কীর্তন মুভির শুটিং হয়েছিল। এটাই সেই হলুদ রঙের বাড়ি যেখানে শুটিং হয়েছিল গয়নার বাক্স। এখানেই আমরা সব দাঁড়াবো, এটাতে মাটায় সব ফটোশুট চলছে এখন। এই এখানেই আগে বলি দেওয়া হতো, কিন্তু এখন আর সেই প্রথাটা নেই। আর এই যে হচ্ছে দুর্গা দালান, দুর্গা পুজোর সময় এখনো পুজো হয়। এই এখানে গুড় তৈরি হয়, সকালবেলা মনে হয় হয়ে গেছে। যে ভালো বুঝবে দেখো, যে ভালো বুঝবে সে একটু খেয়ে দেখো। যে বোঝে, এই তুমি নাও তো, তুমি একটু খেয়ে দেখো তো বাবা। চামচে চামচে ফ্রিজে কেমন ভালো? এখানেও গন্ধ আসছে, এখানেও গন্ধ আসছে, খাবে একটু? না না না, তুই ভালো বলেছিস তাহলেই হবে। টেস্ট করে দেখ। গুড়টা 220 টাকা কিলো। না রঞ্জিত মল্লিকের তখন সেই সেই কি একটা সেই পাগল হয়েছিল। ব্রিটিশ আমলের নলকূপ, 93 বছর বয়স। সাইট সিনের টোটোর ভাড়া আগে বলে রাখি আপনাদেরকে, এক একটা টোটোর জন্য 1000 টাকা করে। এখানে 14টা স্পট দেখাবে। রাস্তার মাঝে সর্ষের ক্ষেত দেখে আর লোক কেউ সামলাতে পারলো না, সব ছবি তুলতে নেমে গেছে।
আমরা এখন মিনি সুন্দরবনের দিকে যাচ্ছি। এখানে আধার কার্ড জমা রাখে, তো সবারই রাখার কথা, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে একজন আধার কার্ড রেখে আমরা 11 জন যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আমরা যে এই টোটোটা নিয়েছিলাম ভাড়া, এখানে ছেড়ে দিয়েছে। সামনে একটা মন্দির আছে, এই মন্দিরটার সামনে আবার আলাদা করে টোটো বা ভ্যান পাওয়া যায়। এটা করে আমাদের যেতে হবে মিনি সুন্দরবন। এগুলোর ভাড়া আসা যাওয়া 20 টাকা। কারণ এই ঘর বাড়িগুলোতে যারা থাকে এদের সাথে যদি আত্মীয় আসে। এটা হচ্ছে মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার। 10 টাকা করে টিকিট। এই রাস্তায় করে যেতে হচ্ছে, আর দুদিকে গোলপাতা গাছ। আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। এখানে দুটো রাস্তা আছে, একটা যাচ্ছে একদম নদীর ধারে, আর একটাতে হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গোলপাতা গাছ। রাস্তাটাই বিশাল অ্যাডভেঞ্চারাস, ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা, এই গাছটার নাম হচ্ছে গেওয়া, আর এগুলো সব গোলপাতা। কি কেমন লাগছে? এইখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে নদীর ধারে, একটা যাচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখানে বসে একটু টাইম পাসও করা যায়, তবে আমাদের হাতে টাইম নেই, বসবো না। এই লিখেই দিয়েছে এই দিকটা টাওয়ার সাইড, আর এই দিকটাতে নদী। কিন্তু তাড়াতাড়ি সব একসাথে থাকতে বল। আগে নদীর দিকটাই যাচ্ছি, চারিধার জঙ্গল। ভালো লাগছে কিন্তু রে, পুরো ঘন জঙ্গল, তাই না? এই চলে এসেছি আমরা নদীর পাড়ে। এটাও কিন্তু ইছামতি নদী, আর ওপারটা বাংলাদেশ। এখানে আবার দূরবীন দিয়ে বাংলাদেশ বর্ডার দেখারও ব্যবস্থা আছে। আর এইবারে আর একটা দিক যাচ্ছি যেদিকে টাওয়ার আছে। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। ওয়াচ টাওয়ারের নিচে একটা ক্যান্টিন, আর এখন সব ওয়াচ টাওয়ারে উঠছি। আর এই ওপর থেকে ভিউটা দারুণ সুন্দর, চারিধারে সবুজ। এইবারে আমরা যাচ্ছি নেক্সট স্পট। অ্যাকচুয়ালি নেক্সট স্পট নয়, এটা মালদ্বীপস রিসর্ট। এটা এখানে নতুন হয়েছে, সেটাও দেখতে যাচ্ছি কেমন করেছে। চলে এসেছি এখন টাকি মালদ্বীপ রিসর্টে। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি, মানে যদি কেউ না থাকি তাহলে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হচ্ছে। টাকি মালদ্বীপ রিসর্ট, এই ফোন নাম্বার। এই রিসর্ট জলের মধ্যে কয়েকটা কটেজ করে রেখেছে। এই যে এখানেই থাকার ব্যবস্থা আছে। ফোন নাম্বার যেটা দিলাম ওটাতে কন্ট্যাক্ট করে নিলে পারেন। একটা না মোনা, এগুলো সব অরিজিনাল। দারুণ। এটা কর আমার চলো চলো, আর দেরি করো না। কেবলমাত্র ভিআইপি গেস্টদের জন্য মোবাইল নাম্বার।
এইবারে এসে গেছি জোড়া শিবতলা। এখানে জোড়া দুটো মন্দির আর সামনে সুন্দর পুকুর, যেটা আমরা রাস্তার উপর দিয়ে দেখে চলে যাচ্ছি আর নামছি না, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এইবারে এসে গেছি টাকি রাজবাড়ি। এখানে এখনো দুর্গাপুজো হয় আর এই জায়গাটাতে আগে এখানে গাড়ি থাকতো। আর এইদিকে একটা কামান, এটা কিন্তু অরিজিনাল নয়, নারকেল গাছ দিয়ে তৈরি করা এই একটা কামান, একটা রাজবাড়ি ফিলের জন্য। তো সুন্দর সাজিয়েছে। আর এই বেল গাছটা কিন্তু 250 বছর পুরনো। এই স্পেসটা পুরোই এখন ভাড়া দেয় আর পুজোর সময় খাওয়ানো দাওয়ানো সবই কিন্তু এখানে হয়। রাজবাড়ির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো। আচ্ছা, এখানে মায়ের পুজোর সব জিনিস রাখা, এগুলো পুরনো দিনের কাটারি, বহু বছর। আর এই যে এই রামদা দিয়ে আগে বলি দেওয়া হতো, তবে এখন আর সেই প্রথাটা নেই। এটা সবচেয়ে বড়। আর এই যে আর একটা ছোট। রাজবাড়ির এন্ট্রি টিকিট কিন্তু 10 টাকা করে। এখানকার ওয়াশরুম, এটাও শেয়ার করছি, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো খুব নোংরাও নয়, আবার খুব পরিষ্কার বলাও চলবে না, অ্যাভারেজ। এটা দুর্গা দালান, দুর্গার প্রতিমা এই ওখানটাতে। আর এই জায়গাতে বলি দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা পুরোই এখন দেওয়া হয় ভাড়াতে, স্পট 1 স্পট 2 করে দিয়েছে। আর এই সামনেই পুকুর একটা। আমাদের এক একটা স্পটে গিয়ে ছবি তুলতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, সে কারণে সবকটা স্পট দেখে ওঠা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে সেলফি জোন। রাজবাড়িটা পুরোটা ঘুরে আমরা লাঞ্চ করতে চলে যাব। আজকে লাঞ্চ আমরা করব টাকি সানরাইজ গেস্ট হাউসে, যেটা টাকি রাজবাড়ি ঘাটের একদমই কাছে। এইবারে চলে এসেছি লাঞ্চ করতে টাকি সানরাইজ গেস্ট হাউস, একদম নদীর তীরে। দেখিয়ে দিচ্ছি, ইছামতি নদী আর এই সাথেই একদম হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস। এখানে থাকারও খুব সুন্দর ব্যবস্থা, তবে আমরা কেউ থাকছি না, আজকে শুধু লাঞ্চটা করব। এই দুটো টোটো করে আমরা আজকে সারাদিন ঘুরলাম, তবে সবকটা স্পট পুরো করতে পারলাম না টাইমের অভাবে। আমি টোটোওয়ালা, আপনারা যদি সাইট সিন ঘোরার অনুমতি পান তাহলে এখানে সাইট সিন আমরা ঘোরাই টোটো করে। এই ম্যামদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম 14টা পয়েন্ট। আপনারা যদি টাকিতে আসেন আমার এই নম্বরে যোগাযোগ করবেন 9800369871। তাই এবারে ভেতরে যাই। এটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চের খাবার আমরা সব আলাকাটে অর্ডার দেব। এই লাঞ্চে আমরা নিয়েছি ডাল, আলু ভাজা, এইদিকে ভাত। সব প্রাইসগুলো লিখে দেব, আপনাদের সুবিধে হবে। সাথে হচ্ছে আলু পোস্ত, বেগুনি নেবে। এই যে আমাদের একজন, ও পাউরুটি খাচ্ছে, ভাত খাবে না, অনন্যা। এই যে ভেটকি মাছ।
আর এদিকে চিকেন, এখানে 6 পিস করে আছে। আর এই যে মাটন, ক পিস করে আছে দাদা মাটনে? 4 পিস। আচ্ছা, মাটনে কিন্তু 4 পিস করে আছে। বাবা এই মাটন এই যে মাটন, ভীষণ সুন্দর হয়েছে রান্না। এটা হচ্ছে চাটনি। সানরাইজ গেস্ট হাউসের ট্যারিফটা একটু শেয়ার করে রাখলাম, আর পারলে একটা রুম শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটা রুম শেয়ার করছি। এটা হচ্ছে রুম 103। আচ্ছা, এই ডাবল বেড, এখানে রয়েছে একটা সোফা, এইদিকে একটা ড্রেসিং মিরর, আর ওয়াশরুমটাও শেয়ার করি। এই ওয়াশরুম, একটা এখানে কাবার্ড মতন আছে ছোট, আর ব্যালকনিটা একটু দেখিয়ে দিচ্ছি। ভিউটা এখান থেকে দারুণ, ভীষণ সুন্দর, পুরো ইছামতি নদী, আর ওই পারটা বাংলাদেশ, মাঝখানে চর পড়ে আছে আজকে। এই যে রুমগুলো এখানে পরপর, এটা ফার্স্ট ফ্লোরেই। দুজনের জন্য কেন, এটা 3 জনের জন্য এনাফ বেডটা। আজকে আমরা হোটেল সানরাইজে এসেছি, এটা ভীষণ ভালো লেগেছে আমাদের। আর আমরা 11 জন খেয়েছি 2660 টাকা। এই রকম চিত্তাকর্ষক জায়গা দেখা এবং খাওয়ার খবর পেতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে মিতাস ডায়েরি। লাঞ্চের টোটাল প্রাইসটাও শেয়ার করে দিলাম, আপনাদের বাজেট বানাতে হেল্প করবে। এইবারে চলে যাচ্ছি বোটিং করতে। বোটিংয়ের চার্জেস লাগলো আধা ঘন্টার জন্য 1000 টাকা। আমরা যাব 11 জন। এই যে সব লঞ্চগুলো, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, মানে এটা ইন্ডিয়ায় আছে। আর বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসে ট্যুরিস্টরা, ওদের ফ্ল্যাগ থাকে বাংলাদেশে। ভিডিও কলে কাকিমা আছে আমাদের সাথে, এই যে কাকিমা। ছবিগুলো দেখছো? এই দেখো, এই দেখো, এই যে মিতা তুলছে ছবি, ব্লগ করছে। ঠিক আছে, অপূর্ব একটা বট গাছ দেখতে পেলাম রাজবাড়ির একটা অংশের মধ্যে, ভীষণ সুন্দর। চলে এসেছি রাজবাড়ি ঘাটে। এখান থেকে এবার আমরা বোটিং করব। এখান থেকে বোটিংটা করা গেল না, জানালেন যেখান থেকে টিকিট কেটেছি সেখান থেকেই বোটিং করতে হবে। এটা হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস, ঠিক এর উল্টো দিকে রাজবাড়ি চা। এখানের এই চা ভীষণ ফেমাস, যারাই মোটামুটি এখানে টাকি ঘুরতে আসে এখানকার চা অবশ্যই টেস্ট করে। আমরা এই রূপসী বাংলা লজের সামনের থেকে এই বোটিংয়ের টিকিটটা কেটেছিলাম, সে কারণে এখান দিয়েই উঠতে হবে। আর রাজবাড়ি ঘাট থেকে যদি টিকিট কাটতাম তাহলে ওখান থেকেই উঠতে হতো। এখান থেকে ওঠাটা ভীষণই টাফ হবে বলে আমরা চাইছি এখন টিকিটটা ফেরত দিয়ে দেব। ওঠাটা ভীষণই টাফ। এই টাকি রাজবাড়ি ঘাটের দিকে চলে এসেছি এখন এখান থেকে যদি এনারা ব্যবস্থা করে দিতে পারে তাহলে বোটিংটা করতে পারবো। বোটে ওঠা একটু ভয়ই লাগছে, কিন্তু আস্তে আস্তে যা।
আমরা সব ওয়েটটা একটু ভাগাভাগি করে নাও, এদিক ওদিক। হ্যাঁ বস। আপনারা যখন টিকিট কেটেছেন 3 নদী মোহনায় যাবে এই বোটগুলো, সেখান থেকে আবার ফিরে রিটার্ন আসবে। এখানে আসা যাওয়া মাত্র 100 টাকা করে। ওখানে যাবেন, 3টি নদীর নাম দেখতে পাবেন, সেইগুলো নামটা আমরা বলে দেবো। আমরা যারা যে মাঝি যাবে সেই মাঝির কাছে আপনারা শুনবেন। 3টি নদীর নাম আছে, একটা ইছামতি, একটা বিদ্যাধরী, একটা কালিন্দী নদী, বাংলাদেশ। ওখান থেকে ফিরে আসার পথে দেখবেন আমাদের সোনার বাংলা গেস্ট হাউস, তারপরে আমাদের প্রতীক সৈকত, তারপরে রাজবাড়ির ঘাট। আবার কিন্তু এখানে এসে আমরা নিচে নেমে যাবেন রাজবাড়ি ঘাটের সামনে দিয়ে দিশা গেস্ট হাউসের পাশে। নমস্কার, আমি অঞ্জনা। আজকে আমরা টাকি ভ্রমণে এসেছি, আর এখন আমরা রয়েছি ইছামতি নদীর ওপরে। ইছামতি নদী ভারত এবং বাংলাদেশকে আলাদা করেছে, বলতে পারেন ভারত এবং বাংলাদেশ সীমান্তে রয়েছি আমরা এখন। ইছামতির এই পাড়টা হচ্ছে ভারতবর্ষ আর ও পাড়টা হচ্ছে বাংলাদেশ। যখন পূজার বিসর্জন হয় তখন এই ইছামতি নদীতে বিসর্জন দেখতে শয়ে শয়ে মানুষ আসে। এই ইছামতিতে এই সময় সিল্ক অথবা পলি পড়ে। আবার এই ইছামতি বর্ষাকালে একদম দুকুল ভাসিয়ে প্লাবন নিয়ে আসে। দেখতে থাকুন মিতাজ ডায়েরি। এইটা হচ্ছে টাকি পিকনিক স্পট। বেশ অনেকটা এরিয়া জুড়ে এই পিকনিক স্পটটা, একদম নদীর ধারে। এটাও কিন্তু সাইট সিনের মধ্যে ছিল, তবে আমাদের টাইমের শর্টেজের জন্য এটা দেখা হলো না। দুর্গাপুজোর সময় কিন্তু এখানে বেশ ভালো ভিড় থাকে। এপার ওপার বাংলার বেশ কিছুটা জায়গার দুর্গা প্রতিমা এখানে বিসর্জন করা হয়। ফটো সেশন এটা তো মাস্ট। স্টিমারের শব্দে জানি না কতটা কি শুনতে পাচ্ছেন আপনারা। এবারে দেখতে পেরেছি হোটেল সোনার বাংলা, একদম নদীর ধারে। অনেকেই এখানে বসে টাইম পাস করছে, সব সোনার বাংলারই এরা, মানে আজকে হয়তো এখানে এসে উঠেছে। নদীর জলটা কিন্তু অনেকটাই কম, যে কারণে সোনার বাংলাটা একদম নিচ থেকে দেখছি। জলটা থাকলে বেশ অনেকটা দেখা যায়। এই পুরো হোটেল সোনার বাংলা। আচ্ছা, এই দিকটা হচ্ছে বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল। এখানে আজকে বেশ অনেক টুরিস্ট দেখতে পেলাম, এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে 3টে নদীর মোহনা। আমরা যেটা দিয়ে আসলাম ওটা ইছামতি। এই ডান দিকের নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী, আর এই বাঁ দিকের নদীটার নাম হচ্ছে কালিন্দী। আর এই ল্যান্ডটা পুরোটাই বাংলাদেশের। আচ্ছা, এইদিকে হচ্ছে বাংলাদেশের বোট, কিন্তু আমরা ঠিক এখান দিয়ে বুঝতে পারছি না, যেহেতু ফ্ল্যাগটা খুবই ছোট এখান থেকে অনেকটাই দূরে বলে। এইবারে আমরা আবার ব্যাক করছি। আর সোনালি রং জলের, এই মানে দারুণ দারুণ যাকে বলে। এই ঘুরে গেলাম আমরা। এই ফেরার পথে এই হোটেল সানরাইজ।
অদিতি দারুণ সুন্দর করে গাইড করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কি করতে হবে সব ডিটেলস বলে দিচ্ছে। এবারে আমরা চা খাবো, রাজবাড়ির চা। দাঁড়া, এই জলের মধ্যেই দাদা একটা ছবি তুলে দেবে। টাকিতে এসে আই লাভ টাকি, এইখানে ছবি তুলবো না হবে না, তো এটা তো ম্যান্ডেটরি। সাথে পেছনে নদী। টাকিতে বোটিং করতে চাইলে কিন্তু এটার একটা টাইমিং আছে, 4:30-র মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে। এরপরে কিন্তু প্রশাসন থেকেই বারণ করা আছে। অনেকেই এখন বোটিং করছে, বিকেল হলে এই বোটিংয়ের লাইনটা আমি দেখেছি একটু বড় হয়ে যায়, সবাই সাইট সিনগুলো করে তারপরে বোটিংটায় আসে। রাজবাড়ির চা স্পেশাল। আচ্ছা, চায়ের সব দামগুলো এখানে বলে দিলাম। নর্মাল চা 20 টাকা, আমরা খাচ্ছি মালাই চা 25 টাকা। এই যে তৈরি হচ্ছে এখানে চা, এর ওপর দিয়ে মালাই দেবে। দই না, এটা মালাই, মালাই দিচ্ছে। এই যে মালাই একটু একটু করে দিয়ে দিচ্ছে। দেখছি করে আসছি, চলে এসো চলে এসো। কেমন খাচ্ছ? এমনি ভালো লাগলো, কিন্তু সবার কাছে যা শুনলাম আগে আরো ভালো ছিল, সেইটা পেলাম না, ঠিক মনটা বললো না। তাই আগের থেকে কিন্তু সত্যি চায়ের কোয়ালিটি ডাউন হয়ে গেছে, তবে আশা রাখবো পরের বার এসে ভালো চা পাবো এখানে। টাকির ট্রিপটা কিন্তু বেশ ভালো করলাম, তবে ভিডিও এখনই শেষ নয়। এখন আমরা যাচ্ছি নিউ টাউনের ইস্কন মন্দিরে, তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। রূপসী বাংলা লজ, এখানেই আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে। রূপসী বাংলা হোটেল। মাথার উপর মশা, কিছুতেই ছাড়ছে না। ব্যাস, এবারে আমরা উঠে যাব। খবরটা দেওয়ার জন্য তো আমি আজকে কলকাতার বাইরে আছি, ওটা কেটে যাচ্ছে বারবার, আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তারপরে সন্ধ্যা ফোন করেছিল আমাকে, তুমি কি গেছো? নিউ টাউনের ইস্কন মন্দিরটা নতুনই হয়েছে, 4-5 বছর হবে হয়তো হয়েছে। চলে এসেছি নিউ টাউনের ইস্কনে, তো একদম 15 মিনিট টাইম বাকি, 8:30টায় বন্ধ হয়ে যায়, তো গিয়ে দেখি খোলা পাই কি না। ঢুকে গেছি, খোলা আছে, কীর্তন হচ্ছে মনে হয় এখনো। আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে। আর শুনতে পেলাম ভীম একাদশী, তাই এত ভিড়। ওয়াশরুম, এটা একটা সোভিনিয়ার দোকান, তবে এখন বন্ধ হয়ে গেছে। এখানে মহাপ্রসাদ পাওয়া যায়। আর গোশালাটা এইদিকে, তবে একদমই অন্ধকার, এখন বুঝতে পারছি না। ইস্কন মন্দির খোলা।
গৌরাঙ্গ সেবা, সব আলাদা আলাদা রেট আছে। তুলসী সেবা ফর এ ডে 251 টাকা, এরকম করে অল সেবা ফর এ ডে 8551। এদিকে গোশালা, এদিকে গোশালা। এখানটা পুরোটাই এখন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, খুব বেশি মনে হয় না এখানে গরু আছে, কয়েকটা আছে এখানটা, কিছু দেখা যাচ্ছে না। এখানে 22টা গরু আছে। তো হ্যাঁ, এই একদম ডিএলএফ বিল্ডিংগুলো, এর সাথেই এই ইস্কন মন্দির। এবার আমরা ডিনার করতে চলে যাচ্ছি মানারায়। আর একটা সভিনিয়ার শপ, একটা বন্ধ, এটা খোলা আছে। চলে এসেছি নিউ টাউনের মানারা, দ্য হাইওয়ে কড়াই। তো আজকে ডিনারটা আমরা এখানেই সারবো। সব খাওয়ার গন্ধ বাইরে অবধি আসছে, সেই নিয়েই লাফালাফি। এই ওপরে ওপরে যাই। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ, এবার খাবার কেমন হবে জানি না, সেটা টেস্ট করেই বলবো। না, এবার ফোন পড়েছে, ও পড়েনি। এই আমাদের টেবিল লাগানো হয়ে গেছে সব। মানারার মেনু কার্ডটা শেয়ার করছি। এটা হচ্ছে ভেজ স্টার্টার্স, ভেজ মেন কোর্স, এইদিকে হচ্ছে নন ভেজ স্টার্টার্স, সি ফুড স্টার্টার্স, মানারা প্ল্যাটার মিলস। আর এদিকে হচ্ছে নন ভেজ মেন কোর্স, চিকেন মাটনের প্রচুর এখানে আইটেম, বিরিয়ানি, নান, রুটি, স্যালাড, এদিকে ডেজার্ট, বেভারেজেস অ্যান্ড ভিজিট অ্যাগেন। ঠান্ডাতে আমি নিয়েছি ম্যাঙ্গো শেক, ফ্রেশ লাইম সোডা আছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস আছে, কোক। অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, এখনো আমাদের ডিনার আসেনি, তো ওয়েট করছি। এবারে খাবার আসা শুরু করেছে। পনির টিক্কা, পনির চটপটা টিক্কা অ্যাকচুয়ালি নামটা। এই যে সোনি, এ ভেজ খায়, আর কিছু খাবে না। আচ্ছা, এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা, সাথে বাটার নান। এই সোনি কেমন? এই আমাদের ট্যুর প্ল্যানার বলো, খাবার কেমন? খাবারটা ভীষণই ভালো, কিন্তু লেট করছে খাবারটা দিতে, সবাই পাইনি, আমি স্টার্ট করে দিয়েছি আগে। বাচ্চাটা বসে আছে বলে খুব খারাপ লাগছে না? আমরা এখন মশালা পিৎজা খাচ্ছি উইথ চিকেন টিক্কা বাটার মশালা। খুবই গরম, তাই খেতে পারছি না, করছি খেতে পারবো।
বিরিয়ানি এসে গেছে, স্পেশাল বিরিয়ানি, এতে 2 পিস করে আছে। লিও কেমন খাচ্ছিস? হ্যালো। ব্রাউনি উইথ আইসক্রিম, এটা হচ্ছে ডেজার্টে। এই চলে এসেছে আমার ব্লুবেরি চিজ কেক, ক্যারামেল পুডিং, শাহি টুকরা, এটা কমপ্লিমেন্টারি দিয়ে গেলেন। আজকে খুব সুন্দর ঘোরা হয়েছে আমাদের, সকাল থেকে আমরা প্রত্যেকে ভীষণভাবে এনজয় করেছি। আর আমাদের ট্যুর প্ল্যানার হলো অদিতি। এই সবাই হাততালি দাও। অদিতি খুব সুন্দর, পার্টিসিপেট করার জন্য খুব সুন্দর, সবাই এসছে, আমার ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর প্ল্যানিং। সারা দিনটা আমরাও খুব খুশি হয়েছি। আসছে বছর আবার হবে। সত্যি খুব সুন্দর হয়েছে। খুব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।